আজকে 34 নম্বর ওয়ার্ডে হচ্ছে, এরপর আরেকটা ওয়ার্ডে যাব। গতকালও আমরা দুটো ওয়ার্ডে দিয়েছি। তো অনেকে বলছে শীত নাকি কমে গেছে, দিয়ে লাভটা কি হবে? শীত কমেছে? শীত তো আছে এখনো, ঠিক না? তো যাই হোক, অনেক সময় এগুলো মানে জোগাড় করাটাও সমস্যা হয় অনেক সময় অনেক জায়গার থেকে আনতে। তবে মনে হয় লেট হয়নি, এখনো আমরা ল্যাবের থেকে বেরোতে হয় সবাই। তো এই ধরনের যে উদ্যোগ, এটা কিন্তু এমন না যে আপনাদেরকে খুশি করি, আমরাও কিন্তু খুশি হই। এটা কিন্তু হিউম্যান নেচার, কাউকে সাহায্য করা, সাহায্য করলে নিজেরও কিন্তু লাভ হয়। এবং হয়তোবা এখানে বিজ্ঞানের কথা যদি বলি, ব্রেনের মধ্যে কিন্তু একটা হরমোন প্রডিউস হয়। এই হরমোন হয়তো আমরা সাধারণ মানুষ হয়তো জানি না। সেই হরমোনের নামটা হচ্ছে যে সেরোটিন এবং অক্সিটোসিন। এই দুটো যখন বেরোয়, এই দুটো হরমোনে কিন্তু খুব ভালো লাগে, খুশি হয়, এবং আপনাদের এই যে একটা ফিল গুডের যে বিষয়, সেটা কিন্তু চলে আসে। এবং এতে করে আপনাদের সাথে সাথে আমাদেরও কিন্তু ভালো লাগে। হিউম্যান নেচার এমনভাবে ফিজিওলজি আমাদের শরীরে ভগবান বানিয়ে দিয়েছে যে আপনাদের মনে হবে যে আজকে আপনারা এখান থেকে শীত বস্ত্র নিচ্ছেন, আপনারাই খুশি, এরকম না। আর মানুষকে এই ধরনের যখন হেল্পিং হ্যান্ড আমরা দিই, এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট, কিন্তু ফান্ডামেন্টাল মানে হিউম্যান নেচার। আমরা কিন্তু এগুলো ভুলে যাই যে একজন আরেকজনের তোরে, একজনের আরেকজনকে যে হেল্প করা এবং সময় মতো হেল্প করা, এটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এতে করে কমিউনিটির মধ্যে একটা রিপোর্ট হয়। আপনারা যে জায়গা থেকে এসছেন, এটা কিন্তু আপনাদেরকে 10টা জায়গায় বলবেন যে এরকম এবং জায়গায় গিয়েছিলাম, মন্ডল থেকে তারা আজকে আমাদের শীত বস্ত্র দিয়েছে। এটা ওই পুকুরের মধ্যে আপনারা যখন একটা ঢিল মাঝখানে ছুড়েন, দেখবেন এরকম ঢেউ হয় না, ছোট ছোট ঢেউ। এই ঢেউটা কিন্তু সমস্ত জায়গায়, এতে করে কমিউনিটি যারা আপনাদের মাধ্যমে এটা মানে কমিউনিটির যে স্ট্রেংথেনিং, সেই এটা নিজের মনে হবে যে আমরা আমাদেরকে কোনো গার্জিয়ান আছে এবং গার্জিয়ানরা আছেন, তারা আমাদের দেখে রাখেন, সুখ দুঃখে আমাদের সাথে ওনারা মাঝে মাঝে আসেন, দেখেন। এটা কিন্তু হিউম্যান নেচার, আমরা এগুলো ভুলে যাই আসলে। আর এইভাবেই আমরা মানে এটা একটা সুযোগ, কিন্তু আপনাদের সাথে যোগাযোগ হওয়ার একটা সুযোগ। এটাও কিন্তু এই উপরওয়ালা প্রকৃতির মাধ্যমে যেরকম দেয়, তখন দুর্যোগপূর্ণ অবস্থা দাঁড়ায়, তখনও কিন্তু সেই সুযোগ দেয়। এমনিতে তো সবসময় ভোটের সময় অনেকে আসে, আমাকে ভোট দিন, ভোট দিন। এবার কিন্তু এরকম না, ভোটের জন্য কিন্তু আমরা দিচ্ছি না। এটা হিউম্যান নেচার, হিউম্যান নেচার। আমরা সেই কারণে আমরা আপনাদের সাথে যাই, যত সামান্য যেটাই আমরা দিই মাঝে মাঝে যখনই সময় হয়, এতে করে একটা কমিউনিকেশন হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনি দেখেছেন যে যখনই উনি এই মন কি বাত অনুষ্ঠানে সবার সাথে কথা বলেন কিনা, সারা পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে কথা বলেন না। এটা আমাদের একটা বিরাট একটা পারপাস আমার মনে হয়। এবং জীবনের যে একটা মিনিংফুল লাইফ, জীবনে চলতে গেলে একে অপরকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এগুলো কিন্তু কথার কথা নয়, এগুলো কিন্তু আমাদের কাজে। আর আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, সবসময় বলে যে সেবাই আমাদের ধর্ম, সেবার মধ্যে আমরা থাকতে চাই। একটা আধ্যাত্মিক যে ফিলিং, সেটা কিন্তু আমাদের পার্টির মধ্যে আছে। আমরা এখানে যে সোসাইটির মধ্যে যে আমাদের যে অবস্থানটা, সেই অবস্থানটাকেও কিন্তু আমরা ইন রিটার্ন কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে একটা যোগাযোগের যে সম্পর্ক স্থাপন হয় এই ধরনের কাজে। অনেকে রক্ত দেয় কিনা, তো রক্তের মাধ্যমেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ হয়, এবং কার রক্ত কখন কোথায় যায় কেউ জানে না। তো এটা আমাদের সামাজিক কর্তব্য, এবং আমরা এই কাজগুলো আমরা করব। আজকে এখানে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, শীত থাকলেও কিন্তু রৌদ্র আছে, অনেকের অসুবিধা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে বেশি ভাষণ দেওয়ার কোনো বিষয় না, তবে একটা কথাই বলবো
যে মোদিজি যেহেতু আমাদের এখন গার্জিয়ান, মোদিজি থাকাতে আমরাও কিন্তু ওনার যেভাবে আমাদের শেখাচ্ছেন যে প্রতিটি মানুষের ঘরে আমাদের যেতে হবে, বিভিন্ন যে লাখপতি দিদি থেকে আরম্ভ করে আমরা আর্থসামাজিক, এখানে মহিলারাই বেশি, ওনাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা এসএসজি গ্রুপ আগে মাত্র 4,000 গ্রুপ ছিল, এখন 56,000 গ্রুপ হয়েছে। প্রায় 5 লাখ আজকে মহিলা এসএসজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে। তো সামাজিকভাবে যখন মহিলাদের নিজেদেরও আয় বৃদ্ধি হয়, নিজেদের উপর কিন্তু অনেকটা মানে যে কনফিডেন্স, সেটা কিন্তু অনেকটা ডেভেলপ করে। ঘরের কাজ তো করি, পাশাপাশি কিন্তু এই জিনিসটা নিজের কনফিডেন্সের উপরও অনেকটা ডেভেলপ হয়। আমরা পাশাপাশি আমরা সাইড থেকে খালি আপনাদের হেল্প করছি, নিজেদেরই আপনার দাঁড়াতে হবে। এবং এই ত্রিপুরাকে আমরা একটা নতুন ত্রিপুরা, মাঝে মাঝে আমি শুনি এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে যে উশৃঙ্খলতার কথাবার্তা শুনি অনেক সময়। তো আমাদের সরকার এই উশৃঙ্খলা থেকে কোনো অবস্থায় প্রশ্রয় দেবে না। এগুলো আগে ছিল, এই এলাকার মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের কাছে আসে, এবং এইগুলো কিন্তু মানে কোনো অবস্থায় সেইগুলোকে মান্যতা আমরা দেব না। এবং যারা এখনো ভুল পথে চলে তাদেরকে আমি বলবো যে মানুষের মতো হয়ে চললে ভালো, এবং মানুষের মতো না চললে তার জন্য যা যা একটা গার্জিয়ান হিসাবে যা যা করার আমরা সেটা করব। এবং সমস্ত এলাকার মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। ত্রিপুরা এখন কিন্তু শান্তির একটা বাতাবরণ হয়েছে। বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে, কিন্তু ওদের কাজই হচ্ছে বিরোধিতা করা, কিন্তু আসলে তো মানুষের সাথে যুক্তই নয়। ওরা এখন ফোনের মাধ্যমে রাজনীতি করে, প্রেস কনফারেন্স করে রাজনীতি করে, আর আমরা মাঠে ময়দানে নেবে আমরা মানুষের সাথে কথা বলি। এই হচ্ছে ডিফারেন্স। আগেও দেখেছেন কিসব রাজনীতি হতো। আমরা রাজনীতির নামে রাজনীতি করবো না, মানুষের মাধ্যমে মানুষের সাথে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করাটা হচ্ছে আমাদের কাজ। আর 100% আমরা করে নিয়েছি সেটাও বলবো না। আজকে ডেভেলপমেন্ট কি ছিল, আজকে দশমিঘাটের কি অবস্থা ছিল একবার ভাবুন। আজকে যে জায়গায় আপনারা দাঁড়িয়েছেন এটা কি এরকম ছিল আগে? কত সুন্দর অবস্থা হচ্ছে, সমস্ত ত্রিপুরা আগরতলা সাজছে, এখন ড্রেন হচ্ছে, সমস্ত মাটির নিচ দিয়ে সমস্ত ইলেকট্রিসিটির লাইন যাচ্ছে, জল যাচ্ছে। বহু জায়গা থেকে আমাকে বলে যে এখন জল যে স্পিডে আসে বলা যায়। তো সমস্ত জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে মানুষের যে মূল যে জিনিসগুলো চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করছি। এখন অনেকে করার সময় কনস্ট্রাকশন করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়, ধুলোবালি ইত্যাদি অনেক সময় হয় আসা যাওয়া, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা যখন হয়ে যাবে আপনারা দেখবেন কত সুন্দর হয়। এখানে আমাদের যে রিভার ফ্রন্ট যে ডেভেলপমেন্ট এখানে হচ্ছে, কত টাকা খরচ করে হচ্ছে আপনারা দেখুন, কত সুন্দর। প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু সবার রিহ্যাবিলিটেশনও আমরা মাথায় রাখি কিভাবে তাদেরকে রিহ্যাবিলিট করা যায়। এবং আগামী দিন এই যেটা একটু আগে সামলবাবু বললেন যে নিউ ত্রিপুরা আমরা করতে যাচ্ছি, নিউ ইন্ডিয়া আমরা করতে যাচ্ছি, এবং বিকশিত ভারত 2047 আমরা করবই। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন, আর মানুষের সাথে আমাদের থাকতে হবে। আজকের এখানে এই যত সামান্য যে ব্যবস্থা, এখানে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের মণ্ডলের তরফ থেকে, সেই জন্য আমি মণ্ডল কমিটিকে ধন্যবাদ দেব, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ দেব। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। হয়তোবা মানে আপ টু স্যাটিসফ্যাকশন নাও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের সাথে আমরা যে আছি এবং আপনাদের একটা চেষ্টা, সেটাও কিন্তু আপনাদের মানতে হবে যে না, আর তো কোনো পার্টি বা অন্য কোনো লোক ব্যক্তি আসে না। এগুলো আগেও ছিল না, এখনও নেই, কিন্তু আমরাও আপনাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ।